পুজোর আগেই আবার বোনাস বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই বোনাস কাদের দেওয়া হবে এবং কত টাকা বৃদ্ধি করা হলো সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, বোনাস বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের। চলতি আর্থিক বছরে 5,300 থেকে বেড়ে বোনাস 6,000। সিভিক ভলেন্টিয়ার ছাড়াও এই বোনাস বৃদ্ধির সুবিধা পাবেন ভিলেজ পুলিশরাও। 21শে আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানেই বলা হয়েছে, রাজ্য অর্থ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশদের জন্য অ্যাডহক বোনাস হচ্ছে 6,000 টাকা। এর আগে 2022-23 সালে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হয়েছিল। সেই বোনাসের অর্থমূল্য 5,300 টাকা ছিল। অর্থাৎ 2023-24 সালে 700 টাকা করে বৃদ্ধি করে এই অ্যাডহক বোনাস করা হলো 6,000 টাকা। বছরে একবারের জন্য এই বোনাস দেওয়া হয়। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যখন রাজ্যে একাধিক অভিযোগ উঠেছে, আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে একজন সিভিক ভলেন্টিয়ারেরই। এরপর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও পরিচালনা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই আবহেই পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য অ্যাডহক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হলো। এর আগে লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। বেতন বাড়ানো হয়েছিল 750 টাকা। সহযোগীদের বেতন বাড়ানো হয়েছিল 500 টাকা। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকের এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের ক্ষেত্রে এবার কিন্তু বোনাসের সমতা আনা হলো। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ উভয়েই পুজোর সময় 6,000 টাকা করে এক্সট্রা বোনাস পাবেন। তো আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।